সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। এই গাছে জল দিতে চলে আসলাম। গাছে আজকে দেবো, দেখো আমরা মিড ডেতে যে ফ্রুটস খাই সেই ফ্রুটসের সব খোসাগুলো ভিজিয়ে রাখি। এরকম 2-3 বাটি জমেছিল, সেই খোসা ভেজানো জল আজকে সমস্ত গাছে দেবো। তুলসী গাছেও দেবো। তুলসী গাছে আমি এভরিডেই এই ফ্রুটসের জলটাই দিই। আজকে আর মর্নিং ওয়াকে গিয়ে সঙ্গে একদম কথা বলতে পারিনি। কারণ কি বলতো, মর্নিং ওয়াকে বেরিয়ে মানে কিছুটা যাওয়ার পরেই আবার এক বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেছে। সারাটা রাস্তা ওর সঙ্গে বং পং গল্প, একদম বাড়ি পর্যন্ত। ও বাড়ি ঢুকে গেল, আমিও তাই জন্য তোমাদের সঙ্গে আর সকালটা শুরু করতে পারিনি রাস্তা থেকে। এখন এই গাছে জল দেব, দিয়ে আজকে একটু রান্না করব। আজকে একটা নতুন জিনিস রান্না করব, দারুণ খেতে লাগে, তোমাদের সঙ্গে শেয়ার করব। গাছে জল দিয়ে দিই। আজকে রান্না করব চিচিঙ্গা। চিচিঙ্গাটা খেতে এত ভালো লাগে। আর করব কি দিয়ে বলো তো, এই ছোলা হোক মটর হোক, আমার কাছে ছোলার ডাল ছিল, সকালে মর্নিং ওয়াকে যাওয়ার সময় ধুয়ে ভিজিয়ে রেখে গেছি। এখন এই ডাল বাটা, ডালটা বেটে ওই বড় বড় করে অল্প তেলের মধ্যে বলে না চাপটি, মানে আমাদের বাঙাল ভাষায় বলে ডাল চাপটি, মানে ওটাকে তুমি ঝুরঝুরে করে এই একদম নিরামিষ ওয়েতে করবো। কিভাবে করছি তোমাদের দেখাচ্ছি। এই ডাল চাপটিটা না আবার তুমি এমনি আদা গ্রেটারে গ্রেট করে কাঁচা আদা দিয়ে তেল দিয়ে মেখেও খেতে ভালো লাগে ভাত দিয়ে। চাপটিটা আর কি অল্প তেল দিয়ে বড় বড় চাপটা করে করে ভাজা, তারপরে ওটাকে ভেঙেই এই করব। আবার তুমি পেঁয়াজ দিয়ে মেখেও খেতে পারো ডাল চাপটি বানিয়ে, দারুণ লাগে খেতে। তা আজকে সেই ডাল চাপটি দিয়েই করব চিচিঙ্গা। মানে ডালের বড়াটাই বড় করে করব। বড়া করলে তো পুরো ডুবো তেলের মধ্যে ভাজতে হয়, এটা অল্প তেল দিয়ে চাপটি মতো করে ভেজে তারপরে করব। কিভাবে করছি তোমাদের দেখাচ্ছি। দেখো, কালকে কর্তা বাজার যাবে, কি আনবো কি খাবো বুঝে পাই না। পটল একদম পছন্দ করি না গো, আর মোচা ভাড়ালিও না, আর ভালো লাগে না খেতে। ফুলকপি বাঁধাকপি তো এখন নেই, ভালো লাগে না গরমের মধ্যে খেতে। তারপরে হঠাৎ মনে পড়লো চিচিঙ্গা এনো তো, চিচিঙ্গাটা এইভাবে করব। আজকে প্রথম দিন করছি এই মরশুমে, তাই নিরামিষ করব। এরপরের দিন করব যখন পেঁয়াজ রসুন দিয়ে করব, সেটাও ভালো লাগে খেতে। এক চিমটে আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ডালটা এবার বেটে নিই। ডালের চাপটি বানানোর জন্য ডালটা বেটে নিয়েছি। আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে, আমি যেহেতু কম ঝাল খাই তার জন্য দিয়ে দেবো এবার হলুদ দিয়েছি একটু, আর দিয়ে দেবো একটু নুন দিয়ে ডাল বাটাটা ভালো করে হাত দিয়ে মেখে নেব। ভালো করে মিশিয়ে নেব। মোটামুটি সফট ব্যাটার বানালেই বেশি ভালো, গোটা গোটা থাকলেও ক্ষতি নেই, একবার একটু ঘুরিয়ে নিলেই হয়ে যায়। এবার কড়াইয়ে বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে চাপটিটা বানাচ্ছি। চাপটিটা বানানোর জন্য দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার এই রকম হাতে চ্যাপটা চ্যাপটা মতন করে তেলের দিয়ে দেবো, দিয়ে একটু ছড়িয়ে দেবো। একসঙ্গে দুটো হবে। আর গ্যাসটাকে এখন সিমে করে দেবো। তেলটা গরম করে নিয়েছি। এবার এর জন্য ডালটাকে কিন্তু তোমার খুব পাতলা করে বাটা যাবে না, মোটামুটি একটু বুঝে শুনে বাটতে হবে। এই দিস ইজ চাপটি। এটা ভাজা ভাজা তুমি গরম ভাতের সঙ্গে মেখে খেতে, আদা গ্রেটারে কাঁচা আদা দিয়ে নুন দিয়ে লঙ্কা দিয়ে মেখে খেতে ভালো লাগে, আর পেঁয়াজ দিয়ে তো আরও ভালো লাগে। একবার উল্টিয়ে দিলাম, এরকম অল্প অল্প লাল লাল করেই ভেজে নেব। খুব কড়কড়া ভাজাও একটা করবো না। চাপটিগুলো সব ভেজে নিয়েছে। লাস্টের দুটো চাপটি একটু লাল লাল করে ভেজেছি। এগুলো শুকনো খাবো ভাতের সঙ্গে। পেঁয়াজ দিয়ে খাই কি আদা দিয়ে খাই, দেখি কি দিয়ে খাই। এবার রান্নাটা আরম্ভ করব। চাপটিগুলো ভাজা হয়ে গেছে, এবার ফোড়নে দেবো কালো জিরে, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা ফোড়নে। কাঁচা লঙ্কা দিতেও যেন ভয় লাগে আমার, একটু ঝাল ভয় পাই না, যে কি বলবো। এবার দিয়ে দেবো একটু আদা,
গ্রেটারে গ্রেট করে নেবো। আদাটা একটু ভাজা ভাজা হবে, মানে আদার কাঁচা গন্ধটা না খুব একটা ভালো লাগে না, এর জন্য একটু ভাজা ভাজা ভাবটা মানে করি। এবার দিয়ে দেবো চিচিঙ্গাগুলো সব, এই আর কিচ্ছু না। নুন দিয়ে ঢেকে দেবো, গ্যাসটা একটু সিম করে প্রথমে একটু ভেজে নেব, না ভেজে নেবেন কাঁচার একটা বিচ্ছিরি গন্ধ পাবে। অল্প অল্প করে দেবো আর এরকম দুটো পাশে ভেজে নেবো। এটাই নুইয়ে একদম অল্প হয়ে যাবে। চিচিঙ্গাটা মুগ ডাল দিয়েও খেতে খুব ভালো লাগে, করবো এবার সবই একদিন করে। এটা মেয়েরাও ভালো খাবে, ডাল দিয়ে করছি তো, ডালের চপটি দিয়ে ভালো খাবে। মুগ ডাল দিয়ে এটা খুব একটা ভালো খাবে না, পেঁয়াজ দিয়ে এটাও ভালো খাবে। এখনো দেখো বসালাম যে এখনো ভেজে যাচ্ছে, এখনো নুনও দিইনি, ঢাকিও নি, তাতেই দেখো কত জল ছেড়েছে। এবার নুন দিয়ে ঢেকে দিলেই প্রচুর জল ছাড়বে, আর একটু গ্যাস সিম করে দিলে একটু ভেজে নিয়ে করলে কি বলো তো, এই যে চিচিঙ্গার যে একটা কাঁচা একটা কেন বন্য বন্য গন্ধ থাকে, সেটা মনে হয় আমার চলে যায়, সেই জন্যই এটা এইভাবে করা। এবার নুন দিয়ে ঢেকে সিম করে দেবো, একটু মিডিয়াম টু লোতে করে দেবো। যা ভাজা হয়েছে অনেকটাই নেতিয়ে গেছে, নুন দিলে এবার আরো নেতিয়ে যাবে। ঢেকে দেবো, ঢেকে গ্যাসটা একটু লো করে দেবো। এবার এটা একটু সেদ্ধ হওয়ার দরকার। নুন দিয়ে ঢেকে দিয়েছিলাম, এবার দিয়ে দেবো একটু হলুদ খুলে, বেশি দেবো না, হলুদ খুব একটা বেশি দেওয়ার দরকার নেই। দিয়ে আবার ঢেকে দেবো। দেখো ঢেকে দেওয়াতে টেক্সচারটা কত সুন্দর নিয়ে গেছে। হলুদ দেওয়ার পর ঢেকে দিয়েছিলাম, এবার আবার নাড়িয়ে দিলাম। কত জল উঠেছিল, এমনিতে ভাজার সময় উঠছিল, আর এখন তো নুন দিয়ে ঢেকে দিয়েছি হবে। এই জলেই মোটামুটি চিচিঙ্গাটা একদম সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে যখন ঝুরঝুরে হবে তখন ডাল চাপটিগুলো ওপরে দেবো, দিয়ে ঘি দিয়ে নামিয়ে দেবো। এই হলো আমার চিচিঙ্গা রান্নার প্রসেস। এখনও হতে আরও 10 মিনিট লাগবে। আবার ঢেকে দেবো। চাপটাগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার হলুদ দেওয়ার পর অনেকক্ষণ ঢাকা রেখেছি আর খুলিনি। দেখো হলুদ দেওয়ার পর সুন্দর একদম মিলিয়ে একদম টেক্সচারে চলে এসছে। তুমি এটা খুব একটা ঝুরঝুরেও পাবে না, খুব যে একটা ঝুরঝুরে সেটা হবে না, কারণ এর থেকে যত গরম হবে তত জল ছাড়তে থাকবে। তবে আর ঝুরঝুরে খুব একটা ভালোও লাগে না। এবার এই ডালের চাপটিগুলো যে ছোট ছোট করে রেখেছি দিয়ে এবার একটু মিষ্টি দিতে পারো এই সময়, আমি আর মিষ্টি দিইনি। মিষ্টি দিলে আরও বেশি ভালো লাগবে। তোমরা এর জন্য যারা দেখছো আমার রান্নাটা দেখবে তারা মিষ্টি দিও। এই ডালের বড়ি দেবে যখন ডালের চাপটাগুলো, তখন ডালের চাপটা দেওয়ার একটাই কারণ, ডালের চাপটার মধ্যে আরেকটা জিনিস মনে হলো আমার, একটু কালো জিরা দিয়ে মাখলে আরও ভালো লাগতো, মুখে পড়তো যখন কালো জিরার গন্ধটাও লাগতো। রান্না করতে গিয়ে মনে পড়ে সব কিছু। এবার আরেকটুক্ষণ চাপটিটা দেওয়ার পর একটুক্ষণ ঢেকে দেবো, চাপটির মধ্যে সব একবারে উঠবে। তারপরে ওপরে একটু ঘি ছড়িয়ে গ্যাস অফ করে রেখে দেবো। আমি তো একটু স্ট্যান্ডিং টাইমে সব রান্নাই রাখি। চাপটি দিয়ে যে ঢেকে রেখে গেছিলাম এবার খুলে আরেকবার নাড়িয়ে ঘি দিয়ে ব্যাস গ্যাস অফ করে দেবো। যে কোনো নিরামিষ রান্নাতে একটু ঘি দিতে দেখবে টেস্ট একটা অন্য লেভেলে হয়ে যায়। কিছুই ঝামেলা নেই, কিন্তু খেতে এত টেস্টি হয়। আমার রান্না কমপ্লিট, চিচিঙ্গা। এবার ঘি দিয়ে আর নাড়াবো না, যখন বাড়বো বাটির মধ্যে তখন নাড়িয়ে চালিয়ে নিয়ে তারপরে বাড়বো। এই আমার চিচিঙ্গা রান্না কমপ্লিট।
কেমন লাগলো জানিও। ডালের চাপটি দিয়ে চিচিঙ্গা। চিচিঙ্গা অনেকভাবে করা যায়, এবার এক একদিন এক একটা প্রসেস করবো। এখন চিচিঙ্গা খাবো কয়েকদিন, তারপরে বিরক্ত হবে, বন্ধ হবে। রান্নার পর্ব কমপ্লিট, এবার স্নানে যাব। টাটা।